বাবার আমার এই জন্য আল্লাহর বলি না ওযুটাকে ভালোভাবে তারা করেছে তওবার মাধ্যমে বাতিনি ওযু এবং জাহিরি ওযুটা তারা করে তারা এমন ভাবে নামাজ পড়তো আল্লাহর ওলি খাতাম আল আসাম বলে আমি যখন নামাজে দাঁড়াইতাম আমি নিজেকে ফুল সিরাতের উপর দেখতে পাইতাম। ভাই ফুল সিরাতের কথা আমরা সবাই জানি, কোরের চেয়ে ধার চুলের চেয়ে চিকনা, নিচে তার জাহান্নাম, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আপনাকে ওই সাঁকো পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। সেই ফুল সিরাত যদি পার হওয়াতে গিয়ে একটু 19-20 করে এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে পা পিছলে নিচে পড়ে যাবেন, আপনি পার হতে পারবেন না। সেই ফুল সিরাত যদিও বা কারোর জন্য শুরু থেকে শুরু হবে, ধারের চেয়ে ধার হবে, আর কারোর জন্য সেটা ব্রিজে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন না? এটা কারোর জন্য সাঁকো হয়ে যাবে, কারোর জন্য ব্রিজ হয়ে যাবে। কেউ একেবারে কদম দেওয়ার জায়গা পাবে না, আবার কেউ দূরে দূরে পার হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার খাতাম আল আসাম বলি, ওই আমি নিজেকে মনে করি ফুল সিরাতের উপর আমি দাঁড়ায় আছি, আমার সামনে জান্নাত, পেছনে জাহান্নাম, সামনে আমার মালিক জিবরাইল আমাকে বলছে জান্নাতে যাও। ডান দিকে জান্নাতটাকে আমি দেখতে পাই, বাম দিকে জাহান্নামটাকে দেখতে পাই, সামনে আমি আমার মালিককে দেখতে পাই, পিছনে আমি আজরাইলকে দেখতে পাই। আজরাইল আমাকে তাড়া করছে, আমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমার কদমে সে আসতে পারে। সামনে আমি মালিককে দেখে দেখে আজরাইলের চিন্তা মাথায় রেখে আমি মনে করি আমার মালিককে আমি আজকে জোহরের টাইমে যে ডাকটা দিচ্ছি এটা আমার জীবনের শেষ ডাক হতে পারে। আগামীকালকের আসর বা আজকের আসর আমার ভাগ্যে আমার নসিবার জুটবে না, বিদায় আমি আমার প্রত্যেকটা সালাতকে জীবনের শেষ সালাত মনে করে আমি আদায় করি। জোরে বলি সুবহান। সালাম এখান থেকে পাঠালে মদিনা থেকে উত্তর আসে কি আসে না? কথা কি আমার নাকি রাসূলের? আওয়াজ দিয়ে বলি আমার না রাসূলের। আল্লাহর হাবিব বলছেন মামিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরদা আলাইহিস সালাম। এখান থেকে সালাম দিলে মদিনা থেকে রাসূল জবাব দিয়ে দেয়। জোরে বলি সুবহান। নবীজি বলছেন সাল্লু আলাইয়া ওয়াসাল্লিমু ফাইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি আইনামা কুনতুম। তোমরা যেই জায়গায় বসে জুলুম ময়দানে তোমরা যেখানেই বসে আমি রাসূলকে সালাম দিচ্ছ, দরদ পড়ছো, তোমাদের দরদ আর সালাম সেই জায়গা থেকে আমি নবীর কদমে পৌঁছাচ্ছে। আরেক হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার সামনে গোটা দুনিয়াটা এমন ভাবে উঠিয়ে দিয়েছেন, আমি আমার হাতের তালু যেভাবে দেখি আলম আলামিনটাকে সেইভাবে দেখি। তো আলামিনের কোন একটা জায়গায় বসে যদি আমার কোন গোলাম আমি নবীকে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি উঠাই, আমার নবীর উপর সালাম দেই, আমার নবী বলছেন আমি মদিনায় তাইবায় বসে বসে উম্মতকে দেখছি আর তার সালামের জবাব দিচ্ছি। জোরে বলি সুবহান। তাহলে একবার আমার নবীর উপর দরুদ পাঠ করি, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমরা স্মরণ করছি সেই জাতে পাকদের যে আল্লাহর ওয়ালিরা এদেশে কদম দিয়েছেন বটে, আজকে আমরা এই মেহফিলগুলা করার সুযোগ পাচ্ছি। তাদের কদমটা যদি এই দেশে না পড়তো আমরা টুপিটাও দেওয়ার সুযোগ হয়তো পাইতাম না। তো এই দেশে যারা প্রথম মাথায় টুপি দিয়ে কদম দিয়েছে, এই দেশে প্রথম যারা ঈমান ইসলাম নিয়ে এসেছে সেই আল্লাহর ওয়ালিদেরকে আমরা স্মরণ করছি, যাদের সাদকায় সিলেটের 360 আউলিয়া বলেন, শাহজালাল ইয়ামানি বলেন, চট্টগ্রামের 12 আউলিয়া বলেন, এইভাবে বিভিন্ন জায়গায় প্রজাগায় যে আল্লাহর ওয়ালিরা এসেছেন, বিদায় আজকে আমরা মাথায় টুপিটা দেওয়ার, গালে দাড়িটা রাখার এবং পরনে জুব্বা বা কব্বা পরার সুযোগটা পেয়েছি। এবং যারা এসে আমাদের মা বোনদের খালি মাথায় পর্দা, ওড়না, নিকাব, হিজাবের ব্যবস্থা করে দিয়েছে, বোরখার ব্যবস্থা করে দিয়েছে, যারা মাদের কপালের সিঁদুরের দাগ মুছে দিয়েছে, আমাদের লেংটি খুলে আমাদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে। যেই আল্লাহর ওয়ালিরা আসার আগে আমার দেশে দাফনের সিস্টেমটা মানুষ জানতো না, কাফন ছাড়া মানুষকে দাফন দেয়া হতো। যে আল্লাহর ওয়ালিরা এসে আমাদেরকে কাফন পরা শিখিয়েছে, আমরা তাদের স্মরণ করছি আজকের মাহফিল থেকে। আসুন আমরা আমাদের নির্ধারিত বিষয়ের দিকে যাচ্ছি। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ শরীফ উম্মতে মুহাম্মদের জন্য কত গুরুত্ব এবং তাৎপর্য বয়ে আনে।
বিস্তারিত আলোচনা। আসুন এ ব্যাপারটি নিয়ে আমরা আজকে স্বল্প পরিসরে কথা বলবো। 3 দিন ব্যাপী মাহফিল, আমাদেরকে একটা টাইম লিমিট করে দেয়া হয়েছে। ওই টাইমে আমরা চেষ্টা করব আলোচনা শেষ করার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যারা এলাকায় আছে রাসূলুল্লাহর মহব্বত যদি দিলে থাকে, আল্লাহ তাদেরকে মাহফিল স্থলে আসার তৌফিক দান করুন। এখানে আসতে লাভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলি, আছে না নাই? শান্তি আছে না নাই? বরকত আছে না নাই? আপনি রবকে সাজদা দিয়ে যে মজা পাবেন, বাজারে ঘুরলে কি সেটা পাবেন? বলেন 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 বলেন। আপনি রাসূলুল্লাহর দরদে যে মজা পাবেন, আপনি কি বাসায় বসে বসে পাবজি আর ফ্রি ফায়ার খেললে সেটা পাবেন? না, পাবেন না। বিদায় কথা একটাই, রাসূলুল্লাহর গোলাম কখনো আমার নবীর মাহফিল বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারে? জোরে বলি, থাকতে পারে? যখন মুস্তাফার পক্ষ থেকে ডাক আসে, আল্লাহ বলে নামাজ ভেঙ্গে রাসূলের ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? কথা কি আমার না কোরআনে পাকের? রাসূল ডাক দিলে মুনাফিকরা গেল না, আল্লাহ আয়াত নাযিল করলে, এই জালেমরা, রাসূল ডাক দিয়েছে তোমরা নামাজের দোহাই দিচ্ছ, আজকের পর থেকে আমি আল্লাহর বিধান মানবা যে রাসূলুল্লাহর পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, নামাজের দোহাই দেওয়ার টাইম নাই, নামাজ ভেঙ্গে আল্লাহর হাবিবের কদমে সাড়া দাও। আজকের এই ডাকটাও এক প্রকারে আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। যাদের হাতে টাইম আছে, আল্লাহ জীবনটাকে দামি করার লোককে তাদের আসার তৌফিক দান করুন। আসুন আমরা যাচ্ছি রাসূলুল্লাহর মেরাজের দিকে। মেরাজের গুরুত্ব বোঝার আগে জানতে হবে মেরাজটা কি, জানার দরকার আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? মেরাজ হচ্ছে ওই নিয়ামতের নাম যেই নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি। ইমাম নাবাবী থেকে শুরু করে অসংখ্য ইমামরা বলছেন রাসূলুল্লাহর মুজিজার ব্যাপারে এক একটা সংখ্যার কথা। কেউ কেউ বলছেন আল্লাহ তার হাবিবকে মুজিজা দিয়েছেন 1000টি। কথা বলেন, কয় হাজার? কেউ কেউ বলছেন 3000-এর ঊর্ধ্বে, কেউ কেউ বলছেন তার চেয়ে অসংখ্য বেশি। তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজুন নবী। মাথায় রাখবেন, রাসূল এটা চাই নাই, আল্লাহ দয়া করে রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু ব্যাখ্যা, আমার রাসূলকে আল্লাহ এই নিয়ামতটি কেন দিলেন? কেন বা রাসূলকে আল্লাহ নিয়ে যাওয়ার দরকার ছিল? তার অসংখ্য কারণের মুষ্টিময় কিছু কারণ আমরা বলি, ভেতরে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। এবং মেরাজের শিক্ষা যে সালাত, এই সালার ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আসুন মেরাজ আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাসূলকে মেরাজ দেওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে কোরআনুল কারীমের 3 নং পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 81 নং আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ফাম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ বলছেন, হাবিব স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ লক্ষ লক্ষ নবীদের থেকে মিসাক নিয়েছি, অঙ্গীকার নিয়েছি এই মর্মে যে রাসূল দুনিয়াতে যাবে, রাসূলকে যদি তোমরা তোমাদের সময়ে পাও, নিজেদের ধর্মটা বাদ দিয়ে আমার নবীর দ্বীনের অনুসরণ করবা, আমার মদিনা ওয়ালার উপর কলমা পড়ে ঈমানটা আনবা এবং রাসূলের গোলাম হয়ে তোমরা আমার নবীকে সাহায্য করবা। আল্লাহ বলে মাথায় রাখবা, তিনি ওই নবী মুসাদ্দিকুল লিমা মা'কুম, যেই নবী দুনিয়াতে যাবার পরে সমস্ত নবী আর রাসূলদের ধর্মকে সত্যায়ন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ বলে মুসাদ্দিকুল লিমা মা'কুম,
আল্লাহ রাসূল এসে জমিনের সমস্ত দিন কি, সমস্ত নবীদের ধর্ম কি সত্যায়ন করবে? সমস্ত নবীদের দিন কি ছিল? আমরা যদি প্রশ্ন এটা করি, উত্তর হবে আল্লাহর এই জমিনে যত নবী আর রাসূলুল্লাহ আগমন করেছে প্রত্যেক নবীর দিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। আসমান জমিনের মালিক একজন আল্লাহ, জমিনের মালিকও একজন আল্লাহ। ভূমণ্ডল নবমণ্ডলে তার কর্তৃত্ব চলে, তার ইশারায় পূর্ব দিকে সূর্য উঠে, তার ইশারায় পশ্চিমে সূর্যোদয় অস্ত যায়, তার ইশারায় রাতের আকাশে পূর্ণিমার চাঁদ আলো দেয়, তার ওই ইশারায় নক্ষত্রগুলা মিটিমিটি করে জ্বলে। কই ওই রব, যে রব জমিন আছে এই কথার প্রচার আর প্রসার লক্ষ লক্ষ নবীরা করেছে, রাসূলরা করেছে। ওই প্রত্যেক নবী আর রাসূলদেরকে যদি জানতে চাওয়া হয়, এই নবীরা এ রাসূলরা আমরা জানতে চাই। বলুন আপনারা যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আপনি কি দেখেছেন নাকি? আল্লাহ যে একজন, আপনি কি দেখেছেন নাকি? প্রশ্ন যদি করা হয় প্রত্যেকটা নবী উত্তর দিবে আমরা এক আল্লাহ এটা চোখে দেখি নাই, কিন্তু আমরা ফেরেশতার মাধ্যমে জানতে পেরেছি। সুতরাং প্রত্যেকটা নবীর দিন না দেখে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আল্লাহ বলে এই দিনটাকে মোকাম্মল করার জন্যে, এই দিনটাকে পরিপূর্ণ করার জন্যে, এই দিনটাকে সত্যায়ন করার জন্যে লক্ষ লক্ষ নবীরা যেই কথার প্রচার করেছে সেই কথাকে সত্য কথাই রূপান্তর করতে আমি লক্ষ নবীদের ভিতর থেকে একজনকে বাছাই করলাম, আর তাকে আমি আল্লাহ আমার কাছে এনে আমার দিদারটা দিয়ে দিলাম। জোরে বলি সুবহান। লক্ষ নবীদের ভিতর থেকে আল্লাহ যাকে দিদারের জন্য বাছাই করেছে তিনি কেউ নয়, তিনি আমার আপনার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। জোরে বলি সুবহান। আল্লাহ তাকেই নবুয়তের দ্বাদশ বর্ষে মেরাজ দিয়ে দিদার ইলাহি দিয়েছেন। কেন দিলেন আল্লাহ মেরাজ রাসূলকে? দ্বিতীয় কারণ, আল্লাহর এই জমিনে আল্লাহর হাবিবকে আল্লাহ কিছু লকব দেওয়ার জন্যে। রাসূল যে সবার ঊর্ধ্বে, রাসূলের উপরে যে কোনো রাসূল নাই, ফেরেশতাগণ যে আমার নবীর চেয়ে কম ক্ষমতাবান, আল্লাহ আমার নবীর এই শানটুক দেখানোর জন্যে আল্লাহ তার হাবিবকে মেরাজ দিয়েছেন। আপনি যদি দেখেন সেদিন আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীরা মসজিদে আকসাতে এসে তাদের সাথে মোলাকাত আমার রাসূলের হয়েছে। ঠিক আছে, কোন কোন নবী কাবার ইমাম বুখারীর ইতিবার আমরা জানতে পেরেছি আল্লাহর হাবিব প্রথম আসমানে গেলেন, রাসূল প্রথম আসমানে যাওয়ার পর আদম সফিউল্লাহকে দেখলেন, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ও ইসহাকে দেখলেন, তৃতীয় আসমানে নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন, পঞ্চম আসমানে নবী হারুন আলাইহিস সালামকে দেখলেন, ষষ্ঠ আসমানে নবী মুসা করিমুল্লাহকে দেখলেন, অষ্টম আসমানে ইব্রাহিম ও ইসমাইলকে দেখলেন, সপ্তম আসমানে ইব্রাহিম ইসমাইলকে দেখলেন। তাইলে বোঝা গিয়েছে এই রাসূলুল্লাহ সফর মুবারকের সপ্তম আসমান পর্যন্ত যা দেখেছেন আল্লাহর হাবিব সবার নাম ধরে ধরে বুখারীতে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু এর উপরে রাসূল যখন যাচ্ছিলেন আমার নবী সেখানে কোনো মুকাররব ফেরেশতাকেও দেখে নাই, কোনো জলিলুল কদর নবীকেও দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবার আমন কেন দিয়েছে আল্লাহ মেরাজ? আরেকটি কারণ, আল্লাহ এই বৎসরে আল্লাহর নবীর থেকে দুজন আপনজনকে কেড়ে নিলেন। একজন আপনজনের নাম হচ্ছে চাচা আবু তালিব, আরেকজন আপনের নাম হচ্ছে আমাদের মা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনকে আল্লাহ কেড়ে নিলেন। কয়েক মাসের ব্যবধানে যখন দুজন আপন চলে গেল, রাসূলের ডান হাত সদৃশ আবু তালেব, আমার নবীর কলিজার টুকরা স্ত্রী মা খাদিজা, দুজনকে যখন আল্লাহ কেড়ে নিলেন, আল্লাহর হাবিব একটু ভেঙ্গে পড়লেন। আল্লাহ বলে জিবরাইল, আমার নবীর মন কালো,
রাসূলের অন্তরে আঘাত পেয়েছে। আমার নবী অন্তর মলিন করে উম্মে হানির ঘরে শুয়ে আছে। যাও যাও জিবরাইল, আমার নবীর মনকে হালকা করার জন্য আমি আমার রাসূলকে দিদার দিতে চাই। জোরে বলি সুবহান। কারণ আলা হযরত বলছি, আরে খোদা কি রেজা চাহতা है दोबारा मैं, खुदा की रज़ा चाहता है दोबारा मैं, और खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। अरे मेरा जी जाई अल्लाहर हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेरा जय जय खुदा रे हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। सिदरातुल मुंतहा छाड़ी रफे रफे हलेन सवारी, सिदरातुल मुंतहा छाड़ी रफे रफे हलेन सवारी। पीछे पीछे पिरी जिलानी, पीछे पीछे पिरी जिलानी, आगे कमली वाला, या रसूल अल्लाह बल्ला, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेरा जे जय खुदारे हबीब नबी कमली वाला, मेरा जे जय अल्लाह रे हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या। বাবার আমার আল্লাহ বলি জিবরাইল আমার রাসূলের অন্তর কানো চেহারা বলিন উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছি। যাও যাও রাসূলের কদমে যাও, আমি আল্লাহর সালাম দিবা আর তুমি জিবরাইলও সালাম দিবা, আর আমার মদিনা বালাকে আমি মেরাজের দাওয়াত দিয়েছি বলবা, আমার রাসূলকে আমি দাওয়াত দিয়েছি বলো, আমার নবীকে মেরাজ আসতে বলো। আল্লাহর নবীর গোলাম জিবরাইল আমিন এবার আসলেন মেরাজের দাওয়াত নিয়ে। তাইলে মেরাজ আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছে কেন? রাসূলুল্লাহর অন্তরের ব্যথা আল্লাহ দূর করার জন্য। জোরে বলি সুবহান। একটা ওয়াকিয়া হচ্ছে আল্লাহর হাবিবের অন্তরের ব্যথা দূর করতে আল্লাহর হাবিবকে মেরাজ দিয়েছে। এখন ডাক্তার চলে এসেছে, রাসূল কেন যাচ্ছে, আল্লাহ কেন নিয়ে যাচ্ছে? এই কেন নিয়ে যাচ্ছে যদি আমি বলি রাত চলে যাবে। রাসূলকে আল্লাহ কেন নিয়ে গেলেন, কেন কেন রাসূল গেলেন কেন, এটা পরে আল্লাহ নিলেন কেন, এই নিলেন কেন যদি বলি, যদিও আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, শুধু রাত্রিকালীন যেটা আসরা
সেটা আল্লাহ নিদর্শন দেখানোর জন্য আল্লাহ কোরআন বলছে। এই নিদর্শনের ভিতর কত নিদর্শন আছে? আল্লাহ তো বলেছেন আয়াতিনা, নিদর্শন সমূহ আল্লাহ বলেছেন। এখানে রসুলকে আল্লাহ কে কি দেখিয়েছেন, কে কি ঘটেছে, রাতের অল্প সময়ে রসুল কয় হাজার বছর অতিবাহিত করে ফেলেছে, কি কি ওয়াকিয়া হয়েছে। আমরা যদি বলি রাত যাবে দিন আসবে, সর্বশেষ একটি মেসেজ, একটি ওয়াকিয়া আল্লাহ কেন নিলেন? একটি কারণেই নিলেন, সেটা হচ্ছে আমার রসুলের সম্মান ইজ্জত দেখানোর জন্য। আজকের সমাজ আপনি দেখবেন কিছু কিছু বান্দা আছে রাসূলুল্লাহকে তারা তাদের মতো মনে করে, আমার নবীকে নিজের বড় ভাইয়ের মতো মনে করে, আমার নবীকে সম্মান করতে চায় না। কোথায় কোথায় রাসূলকে অম্মি বলে, আমার নবীকে নাউযুবিল্লাহ ইলিটারেট বলে, ইগনোরেট বলে, আমার নবীকে অশিক্ষিত বলে, আমার নবীর শান নাই বলে, আমার নবীর মান নাই বলে, আমার নবীকে সাংবাদিক বলছি। নাউযুবিল্লাহ কেউ কেউ তো আবে হালাও বলে দিয়েছে। তাহলে এই জালেমগুলা মনে করছে রাসূল তাদের মতো, 10 জনের মতো, তাদের বাপ চাচার মতো, তাদের বড় ভাইয়ের মতো, যেহেতু তারা কিতাবে লিখে দিয়েছে। আল্লাহ বলে না 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 না, আমার কামলিওয়ালার মতো কোনো জমিন আমি রাসূল পাঠাই নাই, নবী পাঠাই নাই। আরে তোমরা কিভাবে বলো রাসূল তোমাদের মতো, যেখানে তোমরা এক কদম মারলে এক কদমের জায়গায় থাকো, এর বাইরে যাইতে পারো না। আর আমার হাবিব এক কদম মারলে লামখানে পৌঁছে, লামখানে। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল এক কদম মারলে কোথায় পৌঁছে? জোরে বলি। আল্লাহ বলে রসুলের এই শানগুলা দেখাতে। বাবার আমার আবার মেসেজ চলে আসলো, রসুলকে যাইতে হবে। আল্লাহ রসুল বলি আমি যাব না যতক্ষণ পর্যন্ত উম্মতের মুক্তির ফায়সালা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। জিবরাইল মালিককে বলে দাও উম্মতকে ফেলে আমি যাব না। আর আমারে যদি আল্লাহ নিতে চাই, উম্মতের জামিন নিতে হবে, আল্লাহকে জামিন দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে গেলেন মালিকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ তোমার নবী গিয়ে কথা বলেছে, তোমার নবী নাকি উম্মতের মায়ায় বেকুল, উম্মতের ফায়সালা যতক্ষণ তুমি দিবা না, রাসূল নাকি ততক্ষণ আসবে না। আল্লাহ বলে যাও জিবরাইল আমার বন্ধুর কদমে গিয়ে বলে দাও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আমার বন্ধুকে আমি আল্লাহ এনে এত পরিমাণ বেশি বেশি নিয়ামত আমি আমার বন্ধুকে দেব, যে নিয়ামতগুলা পাওয়ার পরে আমার বন্ধু খুশি হয়ে যাবে, আমার বন্ধুর মনটা খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহান। আল্লাহ বলছে রাসূলকে আমি খুশি করে দিব আজকে। রাসূল বললেন আমি ততক্ষণ খুশি হব না ইজাল্লাহ আরদা ওয়াহিদুন মিন উম্মাতিন ফিন্নার, জাহান্নামে উম্মতকে রেখে আমি রাসূল কখনো সন্তুষ্ট হব না। একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি রাসূল সন্তুষ্ট হব না। সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠার পর আমি রাসূল সন্তুষ্ট হব। জোরে বলি সুবহান। বাবার আমার আল্লাহ বলি ডিল ফাইনাল, ডিল ডাউন হয়েছে। জিবরাইল জান্নাতে যাও, বোরাক নাও। আমার রাসূলকে বোরাক নিয়ে জান্নাতে সর্বশ্রেষ্ঠ যে বোরাকটা আমি বানাইলাম, 40,000 বোরাক তুমি দেখে যেটাকে লাইক মনে করে আমার নবীর জন্যে, সেই বোরাক নিয়ে রাসূলের কদমে যাবা। সেটা নিয়ে আমার রাসূলকে সাওয়ারি বানাইয়া আমার কদমে তুমি নিয়ে আসো। জিবরাইল বলে আমি জান্নাতে গেলাম, আমি বোরাক বাসতে লাগলাম, যেটা দেখি সেটা সুন্দর লাগে, যেটা দেখি সেটা সুন্দর লাগে। মুকদ্দমা মিশকাতুল মাসাবির খাসিয়ার মধ্যে এসেছে, ও মুসলমান মিশকাতুল মাসাবির প্রান্তটিকায় এসেছে, সেদিন জিবরাইল আমিন বোরাক বাসতে 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 এমন একটি পর্যায়ে চলে গেলেন যে জান্নাতের মধ্যে প্রতিটা বোরাক সুন্দর। সেই জান্নাতের মধ্যে তিনি এমন একটা বোরাক পাইলেন, যেই বোরাকের গায়ের মধ্যে মাংস নাই, যেই বোরাকের গায়ের মধ্যে লোম নাই, যে বোরাকের হাড্ডিগুলো একেবারে স্পষ্ট দেখা যায়, যে বোরাকের চোখ দিয়ে পানি পড়তে পড়তে রাস্তা হয়ে গিয়েছে, ওই বোরাকের চোখে এবং নাকে শ্লেষ্ম জিহ্বা দিয়ে লালা বের বের পড়ছে। ওই বোরাকের এই অবস্থা দেখার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, বোরাক আমি জানতে চাই, জান্নাতে ছিলা, জান্নাতের নিয়ামত তুমি খাইলা, তারপরে তোমার কেন এই অবস্থা আমি জানতে চাই। বোরাক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল যেদিন আল্লাহ আমাদেরকে বানাইছে সেদিন বলে দিয়েছে
এই বুরাকরা তোদেরকে বানিয়েছি একটি কারণে, তোদের ভিতর থেকে কোন একটা কপালওয়ালা সৌভাগ্যবান বুরাক 27 রজব আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসবে দোলা বানিয়ে। জোরে বলি সুবহান। তোদেরকে বানাইলাম আমার নবীকে মেরাজে আনতে, 40,000-এর ভিতর একটা আমি আল্লাহ বাছাই করব। জিবরাইল, সেদিন থেকে আমি চিন্তার মধ্যে রাসূলের জন্য নিজের সর্বস্বটা কোরবান করে দিয়েছি। সেদিন থেকে চোখের ফোঁটা ফালিয়েছি আর ফরিয়াদ করেছি, মালিক কোনো বিনিময় চাই না, কোনো নিয়ামত চাই না, কোনো কিচ্ছু চাই না, একটা জিনিস চাইবো, রাসূলের সঙ্গে আমাকে বানাও, নবীর খেদমতে আমাকে কবুল করো। সেদিন যেন মেরাজের দুলহাকে আমি আমার পিঠে নিতে পারি। মালিক তুমি সে তৌফিকটা দান করো আমায়। জোরে বলি সুবহান। ওই নবীর জন্য আজকে আমার এই অবস্থা, নবীর জন্য শুধু কেঁদেছি। জিবরাইল বলে, এখন নিলে তো তোমাকে নিতে হবে বোরাক, বোরাক কিন্তু তোমাকে নিলে আল্লাহ তো বলবে যে আমি তো বোরাক নিতে বলেছি সুন্দরটি, তুমি তো অসুন্দর, তোমার গায়ের মধ্যে তো মাংস নাই, লোম নাই, তোমার সৌন্দর্য কমে গিয়েছে, এখন কি করতে পারি? বোরাক কাকে নিব আমি, কাকে রাখবো? কোরআন উত্তর দিচ্ছে, জিবরাইল চিন্তা কিসের, মাইয়ুতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যিনি রাসূলের হয়ে যায় আল্লাহ তো তার হয়ে যায়। তো যেই বুরাক আজকে নবী 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 করে গোটা জান্নাতের জীবনটা কুরবান করেছে, তুমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে পারো না। যদি নিতে হয় তাহলে তারাই নাও। জোরে বলি সুবহান। জিবরাইল বলে, বুরাক চলো তোমাকে নিলাম। বুরাক এটা শুনে উপরে একটা লাফ দিছে, লাফ দেওয়ার পরে উপর থেকে 2 পা নিচে পড়ার আগে আগে আল্লাহ জান্নাতের সবার সুন্দর হিসেবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। তৎক্ষণাৎ গায়ে লোম, তৎক্ষণাৎ গায়ে একেবারে এমন ভাবে মাংস চলে এলো যে এটা দেখতে এখন জান্নাতের 40,000-এর সবার চেয়ে সেরা দেখা যায়। ওই সেরা বোরাক নিয়ে রাসূলকে নিলেন, নিজ মেরাজের যাত্রা শুরু। আসরা থেকে দ্বিতীয় যে সফরটা সেটার নাম হচ্ছে মেরাজ। মেরাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কোরআন দি আসরা, যেটা প্রথম সফর, আল্লাহ যে বলেছেন সুবহানাল্লাযী আসরা, এটা ছিল প্রথম সফর। সেটা কোন থেকে কোন জায়গা? কয় মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, হারাম থেকে আকসা পর্যন্ত। দ্বিতীয় সফরটা ছিল মেরাজ। ইমাম বুখারী থেকে বর্ণিত হাদিস যে আমরা যতদূর জানতে পেরেছি, প্রথম থেকে এই 7ম আসমান পর্যন্ত এই ভ্রমণটা ছিল মেরাজ। এর ওপরে যেখানে জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, মুকাররব ফেরেশতা নাই, নাই নাই কেউ নাই, শুধু আল্লাহ আর তার হাবিব আছে। এবং আল্লাহ এবং আল্লাহর হাবিবের মাঝে যে কথোপকথনের যে সময়টা, সেটাকে বলা হয় এরাজ। কথা বলেন, সেটাকে এরাজ বলা হয়। এটা হচ্ছে মেরাজের 3য় ধাপ। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই 3য় ধাপ রাসূল যখন শেষ করে দুনিয়াতে ফিরছিলেন, রাসূলুল্লাহ উম্মতের জন্য রবের দরবারে ফরিয়াদ করলেন, রাব্বি তুমি তো বলেছো উম্মতের জন্য আজকে দিবা, কি দিবা বলো? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ যাও, আপনার উম্মতের জন্য সরা দিয়ে দিলাম। জোরে বলি সুবহান। উম্মতে মুহাম্মদের জন্য রাসূল কি নিয়ে আসলেন সেই তাৎপর্য বলছি। বাবার আমার, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি লামকানে আসলেন, আমি আল্লাহকে দেখলেন, আমি আল্লাহ রাসূলকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে, আমি রাসূল আপনাকে সালাম দিলাম। আপনি রাসূল উম্মতদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর আগে আল্লাহর তাহিয়া আপনি পাঠ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রাসূল আপনি আমার তাহিয়া পাঠ করলেন, আমি আপনার উপর দরুদ পাঠ করলাম, আপনাকে সালাম দিলাম, আপনি উম্মতদেরকে সালাম দিলেন। এটা হচ্ছে আপনার মেরাজ। ইয়া রাসূলুল্লাহ, যেই মেরাজ আপনি রাসূল করেছেন, সেই মেরাজ আজকে আমি আপনার উম্মতদের জন্য দিয়ে দিব। ও মদিনাওয়ালা, জান জান, যে উম্মতেরা আমি আল্লাহর সাথে মেরাজ করতে চাই, তাদের জন্য আমি মেরাজ দিয়ে দিলাম। তাদেরকে দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহকে ডাকতে বলবেন। তারা যখন জয় নামাজ থেকে আমাকে ডাক দিবে,
তখন আমি আল্লাহর সাথে তাদের মেরাজ হয়ে যাবে। জোরে বলি সুবহান। রাসূল খুশি মনে 50 ওয়াক্ত নিয়ে চলে আসছিলেন। বাবার আমার ষষ্ঠ আসমানে আমার নবী যখন আসলেন, মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। ইমাম বুখারীর বরাতে 5 বারের কথা আসছে। মুসা বলে, ও নবী পারবেন আপনার উম্মত, আবার চলে যান আপনার রবের দরবারে, একটু কমাই দিতে বলেন। উম্মতের জন্য যখন মুসা কালিমুল্লাহ বলেছে রাসূলকে ওয়াপস যাইতে, আল্লাহর নবী দেরি করে নাই। আল্লাহর নবী আবার যাত্রা করলেন। বাড়ির আহির কদমে যাওয়ার পরে বলে, আল্লাহ আমার উম্মত অত্যন্ত দুর্বল, তারা পারবে না, মালিক একটু কমাই দাও। আল্লাহ বলে, জানি ইয়া রাসূলুল্লাহ আমি কমাই দিলাম, 10 ওয়াক্ত কমাই দিলাম, 40 ওয়াক্ত আপনার উম্মতরা পড়বে। সেই নবী 40 ওয়াক্ত নিয়ে আবার চলে আসছিলেন। ষষ্ঠ আসমানে আবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ গিয়েছেন আল্লাহ কয় ওয়াক্ত কমাই দিয়েছে জানতে চাই। 10 ওয়াক্ত কমাই দিয়েছে। রাসূল পারবেন আবার যান। আমার নবী আবার গেলেন। ইমাম বুখারী বলে, আবার 10 ওয়াক্ত কমালো। মুসা বলে, তাও নয়, আবার যান। আবার 10 ওয়াক্ত কমাই দিল। মুসা বলে, তাও হয় নাই, আবার যান। রাসূল আবার গেলেন, আবার 10 ওয়াক্ত কমাই দিল। মুসা বলে, এখন 10 ওয়াক্ত এটাও পারবে না, আবার যান। আল্লাহ বলে, 10 থেকে অর্ধেক বাদ দিলাম, 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য নামাজ দিলাম। জোরে বলি সুবহান। একটু মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে মোদের সকলে রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ডেকে নিবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ কলিমা নসিবে মোরে দিও, কলিমা নসিবে মোরে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার সর্বশেষ রব্বুল আলামিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ও নবী জান 5 ওয়াক্ত আমি দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল যখন আসছিলেন, মুসা বলে এটাও পারবে না। আল্লাহর নবী বলে, মুসা কালিমুল্লাহ আপনি কি আমাকে বেহুশের ওপর যাচ্ছি আর আসছে এটা মনে করেছেন নাকি? বোধহয় আপনি জানেন না, আমার আল্লাহ বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর জমিনে পুরো বান্দা যদি
5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারে, আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামে একে কত? 10 বলেন, একে 10। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা। কেউ যদি 1 ওয়াক্ত পড়ে সে 10 ওয়াক্তের সওয়াব পাবে, আর যদি কেউ 5 ওয়াক্ত পড়ে সে 50 ওয়াক্তের সওয়াব পাবে। বাবার আমার, ডিল ডাউন হলো। ইমাম বুখারী 5 বারের কথা বলেছেন, 4 বারে 10 করে, 1 বারে 5 করে। বাকি বর্ণনাগুলাতে একেবারে 10 বার যাবার কথা এসেছে, 5 করে কমিয়েছে আল্লাহ। সর্বশেষ 5 নিয়ে রাসূল চলে আসলেন। আসার পরে এবার আমার নবী আমাদের জন্য এলান দিলেন, হে আমার উম্মতরা, আমি আল্লাহর পক্ষ থেকে জমিনে শুধু প্রেরিত হয় নাই, তোমাদের জন্য এমন একটি নিয়ামত নিয়ে এসেছি যেই নিয়ামতের মতো আল্লাহ জমিনে কোনো নিয়ামত আর তোমাদেরকে দেই নাই। শোনো, যখন তোমরা ইসলামে কদমটা দিবা, কদমটা দেওয়ার পরপরই যদি তোমরা প্রাপ্তবয়স্ক হও, আল্লাহ তোমাদের ওপর দৈনন্দিন 5টি ফরজ করেছেন। 5 ওয়াক্তে 5 বার তোমাদেরকে এগুলো আদা করা লাগবে। সেগুলো হচ্ছে সালাত। একটু জোরে বলি না সুবহান। নামাজ পড়লে লাভ আছে না নাই? আসতে বলি, আসে না নাই? কেমন না? আল্লাহর কোরআন বলছে, নামাজ যদি বান্দা করতে পারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাকে সমস্ত অনিষ্টতা থেকে, খারাপ কাজ থেকে, নিসিয়ান থেকে, মাসিয়ত থেকে, বল খাতা ভ্রান্তির থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আল্লাহ বারংবার কোরআনুল কারীমের মধ্যে এলান দিয়েছে যে, এ আমার বান্দারা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 82 বার আল্লাহ সলার কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়বার? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়বার? 82 বার। কিন্তু আজকে আমরা সেই নামাজটা আদা করতে পারছি? এখন কয় ওয়াক্ত পড়বেন জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিহিল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 5 সালাওয়াত, যে আল্লাহ বান্দার উপর রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কথা বলেন, কয়বার? একটু জোরে বলি, কয়বার? 5 ওয়াক্ত। এখন এগুলা যদি আমরা আদা করতে পারি, আমাদের লাভ কি জানার দরকার আছে না নাই? রাসূল কেন ওই নামাজটা নিয়ে আসেন আমাদের জন্য? কয়, নামাজ হচ্ছে ওই ইবাদত যেটা আমাদেরকে একেবারে মোকাম্মল করে দিবে। কিভাবে? যে দুনিয়ার জমিনে এমন কোন আল্লাহর বান্দা আছে যিনি সফল হইতে চায় না? এরকম কি কেউ আছে? নাই। আল্লাহ বলে, সফল যদি হইতে চাও নামাজ লাগবেই। সূরা মুমিনের 1 নং 2 নং আয়াত আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল। কে ঈমানদার? কোন ঈমানদার? ঈমান তো আমরা সবাই ভিতরে রাখি বলে বিশ্বাস করি। ঈমান আছে মর্মে বিশ্বাস সবার কাছে আছে, কিন্তু আল্লাহ বলছে আসলে ঈমানদার কে? হাদিস পাকে এসেছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজই প্রকৃতি ঈমানদার। যারা ঈমানদার নয় তাদের মাঝে পার্থক্য নির্ণয় করবে। এবার আসুন আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই মুমিন যে নামাজে আল্লাহর জন্য বিনয় অবনত হয়ে দাঁড়ায়। জোরে বলি সুবহান। যে নামাজে আল্লাহর জন্য বিনয় অবনত হয়, যে আল্লাহর জন্য ঝুঁকে যায়, যে আল্লাহর জন্য রুকু করে সাজদা করে, যে আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কোরবান করে, আল্লাহ বলছেন সেই মুমিন সফল। আপনি সফল হইতে চান, ব্যবসায়ী, আপনার বিভিন্ন প্রফেশন, আপনি সফলতা চান, সবাই চান, ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, সবাই চায়। বাবার আমার, আল্লাহ বলেন সফলতা নামাজে। কিভাবে? আল্লাহ বলে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এজন্য মুয়াজ্জিন নামাজের জন্য যে আযান দেয়, সেই মুয়াজ্জিন আযানের মধ্যে বলে, ভাইরে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এটা কোন নামাজ তুমি জানো নি? এটা ওই নামাজ হাইয়া আলাল ফালাহ। যে নামাজ যদি তুমি আদা করতে পারো, এই নামাজটা যদি তুমি পড়তে পারো, তাহলে এই নামাজ তোমাকে সফলতার পথে নিয়ে যাবে। জোরে বলি সুবহান। এই নামাজই তোমাকে সফল করবে। বাবার আমার, আসুন নামাজের ফাজাইলের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছি? কোরআনুল কারীমে সূরা বাকারার 45 নং আয়াত রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। বান্দা চারদিক থেকে যখন তোমার
চতুর্দিক থেকে যখন বিপদের ব্রেক তোমার উপর আসতেই থাকবে, দেরি আর করার দরকার নাই। যাই নামাজটা বিছাও, দাঁড়িয়ে যাও, ওযু করো। ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ভালোভাবে মুখ, হাত, মাথা, পা ইত্যাদি ধুয়ে মাসে করে আল্লাহর জন্য তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আর নামাজ পড়ে পড়ে তুমি তোমার রবের দরবারে ইস্তাঈনু, সাহায্য চাও। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে আমরা বিপদ সবাই ফেস করি, কিন্তু রবের কাছে সাহায্য কয়জনই চাইতে পারে? কেন পারে না? আল্লাহ বলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আমি জানি এটা অত্যন্ত কঠিন। এই নামাজ পড়ে রবের কাছে চাওয়াটা অত্যন্ত, ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহ বলছে এটা অত্যন্ত কঠিন কাজ। ইল্লা আলাল খাশিইন, তবে মুত্তাকিদের জন্য এটা অত্যন্ত সহজ কাজ। এরা এই নামাজটাকে ধারাবাহিক করতে ভয় পায় না, এটা তাদের জন্য সহজ। যার দরুন আজকে আপনি দেখবেন অনেক যুবক আছে ইবাদতে, নামাজে, সালাতে তারা পাবন্দি নয়, কিন্তু অনেক মুরব্বী আছে কোন শীতকে তাওয়াক্কা করে ফজরের নামাজটাও তারা আদা করে, তারা ফজরের জামাত ও প্রথম কাতারে থাকে। জোরে বলি ঠিক না? তারা কি শীতকে ভয় করে? এই জন্য আল্লাহ বলে ইন্না আলাল খাশিঈন, এটা ঈমানদারদের জন্য কঠিন তেমন নয়। বাবার আমার আল্লাহ আরো বলছেন সূরা বাকারার 153 আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যেখানে বিপদ সেখানে নামাজ। বিপদে পড়ে চুবাস নামাজে দাঁড়াও। কারবালার মাঠ থেকে মাওলা হুসাইন শিক্ষা দিয়েছেন, যখন মুশকিল চারদিকে ঘেরাও করে ফেলবে, যখন মাটির তোলার থেকে পা সরে যাবে অথবা পায়ের তোলার থেকে মাটি সরে যাবে, তখন আল্লাহকে ডাকো, সালাতের মাধ্যমে রবের কাছে সাহায্য চাও। জোরে বলি সুবহান। এরপরে আল্লাহ বলছেন ওয়াসসালাম, দুজুটা তোলার পরে নামাজ আদা করবা। শুধু বিসসাবর আল্লাহ বলে নাই, কিংবা শুধু বিসসালা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন ধৈর্য লাগবে, সালাতও লাগবে। সালাত আদা করে ধৈর্য বাদ দিলে হবে না, ধৈর্য ধরে নামাজ বাদ দিলে হবে না। যদি সফল হইতে চান, রবের সাহায্য যদি পাইতে চান, আল্লাহ বলে সফল হওয়ার জন্যে, সফলতা পাওয়ার জন্যে, রবের সাহায্য পাওয়ার জন্যে ইস্তাঈনু বিস-সাবর, ধৈর্য লাগবে, ওয়াস-সালার সাথে নামাজও লাগবে। জোরে বলি সুবহান। আল্লাহ বলি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আছি নামাজীদের সাথে। আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে না নাই? আছেন। বাবার আমার, শুধু এই দুইটা আয়াত নয়, আল্লাহ আমাদেরকে বলছেন আমরা যারা আছি, এই আমার নবীর উম্মতরা, সূরা তাহা 132 আয়াত আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলুন যারা আপনার উম্মত, তারা তাদের পরিবারকে যেন নামাজের তাগিদ দেয়। বলুন তাদেরকে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, এই আমার উম্মতরা তোমরা তোমাদের পরিবার পরিজনদের যারা আছে এদেরকে নামাজের তাগিদ দাও। সুবহানাল্লাহ পড়বেন না? বাবার আমার আল্লাহ বলে ওয়াস্তাবির আলাইহা, ইয়া রাসূলুল্লাহ এই নির্দেশটা চলমান রাখতে হবে। শনিবারে সন্তানদেরকে নামাজ পড়তে বলেছে, রবিবারে সন্তানদেরকে বলে নাই, কিংবা সোমবারে বলেছে, মঙ্গলবার বলে নাই, বুধবারে বলেছে, বৃহস্পতিবার বলে নাই। এমনটা করলে হবে না। আল্লাহ বলে ওয়াস্তাবির আলাইহা, এই নির্দেশটা চলমান রাখতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা, আল্লাহ যেখানে বলে দিয়েছে বলুন সেখানে আমরা আমাদের পরিবারকে নামাজের তাগিদ না দিয়ে কোনো উপায় আছে? না, উপায় নাই। এই জন্য আল্লাহর হাবিব বলছে কোরআন দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে হাবিব আপনি তাদেরকে বলে দিন, শুধু নামাজের তাগিদ একদিন দিয়ে তাদের দায়িত্ব থেকে তারা মুক্ত হয় নাই, বরং আল্লাহ বলছে ওয়াস্তাবির আলাইহা, এটা একেবারে মৃত্যু পর্যন্ত তাগিদ দিতে হবে। এটা জনক যিনি আছে, জননী যিনি আছে, এটা তাদের কাঁধে আমি দায়িত্ব হিসেবে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দায়িত্ব কি আমরা পালন করতে পারছি না? আল্লাহ বলে কেন আমার নামাজ পড়বা না, কেন আমার ডাকবা না? তোমরা কি জানো না লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, তোমরা আমারে খাওয়াও না, আমি তোমাদেরকে খাওয়াই। তো যিনি আল্লাহ তোমাদেরকে খাওয়াচ্ছে তিনি তোমাদের কাছে কিছু চাইতে তো পারে, ঠিক কি না?
আল্লাহর দায়িত্ব হচ্ছে আমাদেরকে চালানো, আর আমাদের দায়িত্ব হচ্ছে মাওলার রিজিককে তার গোলামি করা। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ আমাদেরকে কি উপোস রেখেছেন? না, মালিক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করছে, কিন্তু গোলাম হিসেবে আমরা প্রত্যেক দিনে অ্যাবসেন্ট। শনিবারে ডিউটি বাদ, রবিবারে ডিউটি বাদ, সোমবারে ডিউটি বাদ, মঙ্গলবারে ডিউটি বাদ, এভাবে আমরা বাদেই দিচ্ছি, সারা জীবন বাদেই দিচ্ছি। আল্লাহর কোরআন বলছে না, হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলো তারা যেন তাদের সন্তানদেরকে বলে দেই, এবং ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর যারা আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াতে পারবে, যারা মুত্তাকি, আল্লাহ বলছে তাদের জন্য শুভ সংবাদ আছে। সেই শুভ সংবাদ হচ্ছে তাদের জন্য জান্নাত আছে। জোরে বলেন সুবহান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বলছেন, নিজাম খাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাম। আমরা দেখেছি আল্লাহ নবী যখন পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, দুঃখ যখন রাসূলকে ঘেরাও করত, আল্লাহ নবী আর দেরি করতেন না, যাই নামাজটা বিছিয়ে আল্লাহ নবী এবার নামাজের মধ্যে দাঁড়াই যাইতেন। ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি তার দুঃখ মোছার চেষ্টা করতেন। জোরে বলি সুবহান। রাসূলের যখন চারদিকে দুঃখ চলে আসতো, আমার নবী যখন পেরেশান হয়ে যাইতেন, আমার নবী কিসে দাঁড়াতেন? নামাজ। বলেন কিসে? আল্লাহর কসম করে বলছি, সেজদার মধ্যে চান না, মালিক থেকে চান না, মালিকের সাথে কথা বলার চেষ্টা করেন। কেন? হাদিসে পাকে এসেছে, বান্দা যেখানে সেখানে সেজদা করে না, ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কাদামার রহমান। এটা জামিউ সাগীর এসেছে। জালালউদ্দিন সুয়ুতী বলছেন যে বান্দা মাটির উপর সেজদা দেই না, বান্দা টাইলসের উপর সেজদা দেই না, বান্দা জাই নামাজের উপর সেজদা দেই না, আরে বান্দা তো সেজদা দেই মালিকের কদমের উপরে, কদমের উপরে। জোরে বলি সুবহান। নামাজ আমাদের সামনে মালিক আসে না নাই? শুধু আসে না, আমাদের সাথে কথাও হয়। আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিক বলে হামিদানি আব্দি। বান্দা তুমি সত্য বলেছো, তুমি যে বলেছো গোটা বিশ্বের সমস্ত তারিফ আমার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি তো একমাত্র হকদার। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আল্লাহ বলে হামিদানি আব্দি, সত্য বলেছো বান্দা, বান্দা আমার প্রশংসা করেছো যেটি, সেটা সত্য সত্য প্রশংসা, এটা মিথ্যা নয়। আমরা মিথ্যা অনেক তারিফ করি, করি কি করি না? বলি না অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ, আমরা ছোট্ট আলেমকে অনেক বড় বক্তা মনে করি, অনেক বড় আলেম মনে করি, কিন্তু সে কত বড়, কতটুক তার দৌড়ানি আল্লাহ রাসূল জানে কি জানে না? জানে। কিন্তু মালিক আল্লাহ বলছে, তুমি যে বললা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হামদুস সানাখানি আমার জন্যে, তারিফ আমার জন্যে। বান্দা তুমি যেই আল্লাহর জন্য সমস্ত তারিফ বলেছো, সে আল্লাহর শান, তুমি যেটা বলেছো সেটা সত্য সত্য বলেছো। আসলেই তারিফের যোগ্য আমি আল্লাহ। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন। তাইলে বাবার আমার, এই জন্যই নামাজটা অনেক দামি। নামাজের দাম বলেন না, যে নামাজের দাম কেমন ভাবে আপনি আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দাও আমাদেরকে বলে দিয়েছেন। সূরা আরাফের 31 নং আয়াত আল্লাহ বলে, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। হে আদম সন্তানেরা, তোমরা যখন নামাজে যাওয়ার চেষ্টা করো কিংবা নামাজে দাঁড়ানোর জন্য মনস্থির করো, তাহলে তোমাদের সংগ্রহে যা আছে তন্মধ্যে সবচেয়ে যেটা সেরা কাপড়, ওই কাপড়টা পরে একেবারে পরিপাটি হয়ে একেবারে সুন্দরভাবে মেসওয়াক করে পারফিউমটা লাগিয়ে সুন্দর জামাটা পরিধান করে তারপর তোমরা মসজিদমুখী হও। জোরে বলি সুবহান। আল্লাহ বলে নামাজে যেমন তেমন কাপড় নিয়ে যাওয়া যাবে না, পরা যাবে না। তোমার সংগ্রহে যে কাপড়গুলো আছে তন্মধ্যে খুযু যিনাতাকুম, একেবারে সবচেয়ে যেটা দামি সেটা পরে তারপর তুমি নামাজে দাঁড়াও। এখন আমাদের ভিতর অনেকে আছে, গাদি গামের গন্ধ আসতেছে, বাইরের থেকে কাজ করে আসার পর এতে বলতেছে, কয় আমি তো নামাজ পড়তেছি, সেখানে নতুন জামা পরার কি দরকার, এটা নিয়ে পরে ফেলি। আল্লাহ বলে না, যখন নামাজে দাঁড়াবো, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, সবচেয়ে দামি পোশাক যেটা আসে সেটা পরে একেবারে নিজেকে পারফেক্ট করে একেবারে পরিপাটি করে তারপর তুমি নামাজের গমন করো। জোরে বলি সুবহান। আমাদের পড়ার দরকার আছে না নাই? উত্তম পোশাক নামাজের জন্য বরাদ্দ করার দরকার আছে না নাই? আছে।
বাবার আমার এই নামাজটা পড়লে লাভ কি, না পড়লে লাভ কি? সূরা তোহার 124 আয়াত আল্লাহ বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলে, যারা জমিনে নামাজ পড়বে না, জমিনে যারা আমি আল্লাহরে ডাকবে না, আমার তাবেদারি যারা করবে না, আমার থেকে, আমার স্মরণ থেকে যারা গাফিল হয়ে যাবে, আমি আল্লাহ জমিনে তাদের রিজিকের দরজা বন্ধ করে দিব এবং কিয়ামতের দিন ওই বান্দাগুলাকে অন্ধ বানিয়ে লক্ষ লক্ষ নবীদের সামনে দাঁড় করাবো, উঠাবো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে যাবে এবং দুনিয়াতে তাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না। এদিক থেকে সংকট, ওদিকে সংকট, ওদিকে পরে ওদিকে সংকট, এদিকের পর আবার ওদিকে সংকট, ওদিকের পর আবার ওদিকে সংকট। তাহলে যারা বেনামাজি তাদের জীবনে দুঃখের কোনো ঘাটতি নাই, আর যারা নামাজ পড়ে তাদের জীবনে সফলতার কোনো ঘাটতি নাই। কারণ আল্লাহই বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়, ওই নামাজ না বা কোন নামাজ? কই খালামিয়ার বাপের নামাজের মতো নামাজ, ধলামিয়া বাপের নামাজের মতো নামাজ। কেরম নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন ওই নামাজের নামাজ নয় যেই নামাজ বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন নামাজ? কোন নামাজকে নিয়ে যাবে জাহান্নামে? যে নামাজ নামাজি আল্লাহর জন্য আদা করে নাই, লোককে দেখানোর জন্য আদা করেছে। মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে নেককার বলবে, মানুষ তাকে ভালো বলবে। এই জন্যে যারা নামাজ পড়বে, আল্লাহ বলে তাদের নামাজ তাদেরকে কিয়ামতের দিন টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর যারা নামাজ অতিরিক্ত পরিমাণ ভুল করে, সূরা কিরাত যাদের শুদ্ধ নয়, তাদের নামাজ তাদেরকে টানতে টানতে জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছাই দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি ওই নামাজ পড়বো, না নামাজের মতো নামাজ পড়বো? জোরে বলেন। তাহলে নামাজের মতো নামাজ যদি পড়তে চান, সূরা কিরাতকে ঠিক করে পাঠ করার শেখানোর দরকার আসলে নাই। আজকে যেই জাদুমণিদেরকে কেন্দ্র করে যেই শানি নূরাম মুবিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে 3 দিন ব্যাপী প্রোগ্রামের ইন্তজাম হয়েছে। এই ছাত্রগুলা কোরআনুল কারীমকে হিফজ করে তারপর তারা বের হচ্ছে, ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? তাহলে আপনি যদি কোরআন কিরাত যদি আপনার ঠিক না থাকে, হিফজখানায় যাইতে লজ্জা লাগলেও একটা হিফজখানার ছাত্রকে সামনে রমজান আসতেছে, কিছু টাকার বিনিময়ে আপনি হুজুরের থেকে নিয়ে নেবেন, হুজুর আমার একটু কোরআনের বেসিকটা ঠিক করার জন্য আমাকে একজন ছাত্র দেন, যে আমাকে 30 রমজানে 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম দিবে, আমি তাকে কিছু হাদিয়া তোহফা দেব এবং সে আমার কিরাতটা ঠিক করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন। যদি আপনার কিরাত ঠিক না হয়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যদি আপনি পড়ে যান, তাহলে নামাজ পড়েও আপনি জাহান্নামে যাবেন। কারণ নামাজটা নামাজই হয় না, এটা ভুল। তো ভুল নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে? জোরে বলি আল্লাহ আমাদেরকে সহি নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এজন্যই আল্লাহর কোরআন বলছেন এই নামাজ আমাদেরকে পড়তে হবে। কোরআনে এটাও এসেছে সূরা মুদ্দাসসিরের 42 থেকে 43 নং আয়াতে, যে ও জমিনবাসী তোমরা নামাজটা পাঠ করবা কেন, আদা করবা কেন, কায়েম করবা কেন? একটি কারণ, জাহান্নামী যারা জান্নাতীরা কৌতূহল বশত তাদেরকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামীরা, আমরা জানতে চাই মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে কেন জাহান্নামে? সূরা মুদ্দাসসিরের 42 নং আয়াত। আল্লাহ বলে জান্নাতীরা জানতে চাইবে কেন তোমরা জাহান্নামে গিয়েছো জাহান্নামীরা। তখন জাহান্নামীর উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার একটি কারণ আমরা নামাজে ছিলাম না। বলেন আমরা নামাজে ছিলাম না। তাহলে এই নামাজটা না পড়ার কারণে অসংখ্য কামান নবীর গোলামরা উম্মতরা কোথায় যাবে? জাহান্নামে। বলেন কোথায়? তা আমরা সেটা কি পড়বো না ছাড়বো? জোরে বলেন, আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? বলেন আমরা নামাজ চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না?
আল্লাহ আমাদেরকে বা জামাতে পড়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे शद मीठे ना रोजा देखे शद मीठे ना रोजा देखे की उपमा দিব আমি আমারি মুখে शद मीठे ना रोजा देखे शद मीठे ना रोजा देखे अरे नामाज अल्लाह रे सालामे नहीं ना अल्लाह पाके वाजिबी हलो सालामे दीवानो बीजी के कोता बोलें ठीक ना। अरे नामाज अल्लाह रे सालामे नहीं ना अल्लाह पाके वाजिबी हलो सालामे दीवानो बीजी के সেই নবীকে বাসিলে ভালো তাকিবি সুখে সেই নবীকে বাসিলে ভালো তাকিবি সুখে শদ মিঠে না রোজা দেখে শদ মিঠে না রোজা দেখে আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आली। বাবার আমার এই নামাজের ব্যাপারে আমরা যদি ধারাবাহিক আদায় করতে পারি, আল্লাহর হাবিব আমাদেরকে জানান দিয়েছে যদি আদায় করতে পারো নামাজ, মান হাফাজা আলাইহা কানাত, যদি নামাজকে ধারাবাহিক রাখতে পারো, সংরক্ষণ যদি করতে পারো, কানাত লাহু নূর, জোরে বলি সুবহান, এটা তোমার জন্য নূর হবে কবরে হাসরে, এবং বুরহান হবে কবরে, দলিল হবে মিজানের পাল্লায় তোমার জন্য দলিল হবে, এবং তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার নাজাত দেবার এটা সম্বল হয়ে যাবে, জোরে বলি সুবহান। তাহলে আমাদের পড়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস দিয়ে জানিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, এগুলা বান্দার গুনাহ মাফ করে দেয়। বান্দা যদি এগুলো আদা করে বান্দা গুনাহমুক্ত হয়ে যায়। এই নামাজটা যদি আমরা আদা করতে পারি লাভ আমাদের। সিহাসিত্তার বর্ণনাতে এটাও এসেছে, মুসলিমের বর্ণনায় নবীজি বলছেন আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু, নবীজি বলছেন যে তোমাদের কারো ঘরের সামনে যদি নদী থাকে, নদীতে যদি তোমরা গোসল করো দৈনিক 5 বার, তো ওই বান্দার শরীরে কি কোনো ময়লা থাকবে নি? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ না, লা ইয়াবকা মিন দারানিহি শাই, নবী তার গায়ে কোনো ময়লা থাকবে না, কারণ আমরা একবার ধুই। কথা বলেন কয়বার? একবার গোসল করলে শরীরটা ময়লা মুক্ত হয়, আর যে 5 বার গোসল করে তার গায়ে কি ময়লা থাকার কথা নেই? না। রাসূল বলে ভাই তোমরা যে বললাম 5 বার যদি করে বান্দা গোসল করে তার শরীরে ময়লা থাকবে না, তো এটাই হচ্ছে ফাদালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। জমিনের কোনো বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে পারে, তাহলে ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। বাবার আমার এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন এমন ভাবে আদা করতে হবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, যখন আপনি নামাজে দাঁড়াইবেন তখন মনে মনে ভাববেন আপনার রব আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি আপনার রবকে দেখছেন। কান্নাকা তারা, রাসূল বলেন অন্তরে ধারণা রাখো তোমার সামনে তোমার রব দাঁড়িয়ে আছে, রবকে তুমি দেখে দেখে সালাত আদা করছো।
তোমার রব তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার রবকে তুমি দেখে দেখে রুকু করছো, কিয়াম করছো, সিজদা করছো, তাশাহুদের মধ্যে তুমি রবের গুণকীর্তন করছো। সুতরাং রবকে সামনে নিয়ে নামাজ আদায় করো। রাসূল বলছে, হ্যাঁ, এই ধারণা যখন অন্তরে রেখে নামাজ আদা করবা, শয়তান আসছে, সে এসে এবার তোমার ধোঁকা দিবে। কই বান্দা, তুমি তো বলছো তুমি তোমার মালিককে দেখছো, রব কোথায়? তুমি তো দেখতেছো না, রবকে তো তুমি দেখছো না, তাইলে তুমি যে বললা কান্নাকা তারা, তুমি তোমার মালিককে দেখছো, কোথায় রব? রাসূল বলে, এটা যদি অন্তরে আসে, ফাইল্লাম তাকুন তারাহু, যদি রব দেখার চোখ তোমার অর্জন না হয়, রবকে যদি দেখতে না পারো, তাহলে অন্তরে একটু বিশ্বাস রাখবা, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি রবকে না দেখলেও তোমার রব কিন্তু তোমাকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইয়াজ। আল্লাহ বলছেন, এ আমার বান্দারা, যখন তোমরা আমারে ডাক দাও, আমি তোমাদের লগে থাকি, তোমাদের কাছেই থাকি, যা চাও তা দেই, যা বলো তা কবুল করে নেই। জোরে বলি সুবহান। তাহলে রব আমাদের সাথে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু রব নয়, আমাদের নবী আমাদের সাথে আছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আমাদের জানের চেয়েও কাছে আল্লাহর বিধান, আল্লাহর বাণী, আল্লাহর কোরআনের ফয়সালা। কথা বলেন ঠিক কি না? জোরে বলি ঠিক কি না? তাহলে আল্লাহ রাসূল আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? তো যেই বান্দা আল্লাহকে সামনে নিয়ে নামাজ আদায় করবে, সেই নামাজ থেকে কি অন্যদিকে চলে যাইতে পারবে? এখন আমরা নামাজে মশা মারি, মশা ঠিক নেই? নামাজ আমরা কি মারি? মশা মারি। নামাজে গা চুলকাই, নামাজে কাপড় ঠিক করি, নামাজের সিজদার জায়গায় মাটি থাকলে সেগুলা কি করি? সিজদার জায়গায় বালিকোনা থাকলে এগুলা আমরা কি করি? সাফ করি। বাবা, নামাজ কি ময়লা সাফ করার জায়গা নেই নাকি মালিককে ডাকার জায়গা? কথা কোন না? আপনি কি করছেন সেই নামাজে দাঁড়িয়ে? বাবার আমার, আল্লাহ বলে ওয়াকুমুলিল্লাহি কানিতিন, একেবারে স্থির চিত্রে দাঁড়াতে হবে আল্লাহর জন্য। নামাজে দাঁড়াইলেন আর সামনে ফিরে ফিরে তাকাচ্ছেন, সামনের কাতারে কে কে আসছে, আব্বার খালতো ভাই, চাচতো ভাই, জেঠাতো ভাই, মামতো ভাই। আপনি তাকাই তাকাই দেখতেছেন নামাজ হচ্ছে না। নামাজে দাঁড়াইলেন, গায়ে মশা বসলো, মানলেন নামাজ হচ্ছে না। বাবার আমার, নামাজে দাঁড়িয়ে যখন বান্দা আল্লাহকে ফেলে অন্যদিকে স্থির হয়ে যায়, মনস্থির করে, আল্লাহ বলছেন জিবরাইলের মাধ্যমে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমাকে বাদ দিয়ে অন্যদিকে মনোনিবেশ করে, তখন আমি আমার বান্দারে ডাক দিয়ে বলি, এ আমার বান্দা, এ আদম সন্তান, দাঁড়াইলা আমার সামনে, কথা বলতেছো আমার সাথে, মাঝখানে আমাকে বাদ দিয়ে কোন দিকে তুমি চলে গেলা? বান্দা শোনো, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে তুমি আমারে বাদ দিয়ে যেদিক মনোনিবেশ করলা, আমি আল্লাহ সেদিকের চেয়ে কোটি গুণ দামি। জোরে বলি সুবহান। বান্দা, আমি সেটার চেয়ে কোটি গুণ উত্তম। তুমি নামাজে দাঁড়াইলা আর ব্যবসার হিসেবে ব্যস্ত। তুমি নামাজে দাঁড়িয়ে স্ত্রীর কথা ভাবো, তুমি নামাজে দাঁড়িয়ে সন্তানের কথা ভাবো, তুমি নামাজে দাঁড়িয়ে ব্যবসার হিসেব করো, নামাজে দাঁড়িয়ে তুমি তোমার বিভিন্ন পার্সোনাল কাজের কথা ভাবছো। মাথায় রাখবা, আমি হচ্ছে খালিক, এগুলা সব আমার দান, আমি দিয়েছি তোমাকে সেগুলার মালিক বানিয়ে। যেগুলার কথা মাথায় এনে চিন্তার মধ্যে তুমি ব্যস্ত হয়ে গিয়েছো, সেটার চেয়ে তোমার মালিক অর্থাৎ আমি আল্লাহ অনেক দামি। জোরে বলি সুবহান। তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে অন্য কোথাও যাইতে পারবো? জোরে বলি পারবো? এই নামাজটা যদি আদা করতে পারি, এই নামাজটা যদি আমরা মেরাজ মনে করে করতে পারি, এটা আমাদের আল্লাহ দেখের আয়না হিসেবে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলিগণ কিভাবে নামাজ পড়েছে? তারা তাদের প্রত্যেকটা নামাজের আগে তারা এমন ভাবে ওযু করেছে, যেটা শুধু যেই ওযুর মধ্যে শুধু তাহারাত বা পানির দ্বারা তাদের বাহ্যিক পবিত্রতা ছিল না, বরং তওবার দ্বারা তাদের অভ্যন্তরীণ পবিত্রতাও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিরা প্রত্যেকটা ওযুর আগে তওবার দ্বারা ভিতরটাকে সাফ করে, এরপরে ওযুর পানির দ্বারা উপরটাকে ফ্রেশ করে সাফ করে জীবনের শেষ ওযু মনে করে প্রত্যেকটা ওযু তারা করত। তো আজকের সমাজে আমরা দেখি আমাদের ওযুর ব্যাপারে তেমন
নজরদারি নাই। শীতকাল এসেছে, শীতে পানি ঠান্ডা হয়ে যায়, একটু পানি একটু করে লাগাইলাম, এদিক দিয়ে পানি দিলাম, এদিক দিয়ে গেল, এদিকে যে কোনো একটা ফাঁকা থাকি গেছে, ওজুরটা যে ভালো মতো দিয়ে গেল, এদিকে যে গোড়ালির পিছনে যে কিছু অংশ ফাঁকা, তাহলে অজু কি হয়েছে? অজু যদি না হয় নামাজ, ভাই বলেন না হবে না নামাজ। বাবার আমার এই জন্য আল্লাহর বলি না, অজুটাকে ভালোভাবে তারা করেছি তওবার মাধ্যমে। বাতিনি উজু এবং জাহিরি উজুটা তারা করে, তারা এমন ভাবে নামাজ পড়তো, আল্লাহর ওলি খাতাম আল আসাম বলে আমি যখন নামাজে দাঁড়াইতাম আমি নিজেকে ফুল সিরাতের উপর দেখতে পাইতাম। ভাই ফুল সিরাতের কথা আমরা সবাই জানি, কোরের চেয়ে ধার, চুলের চেয়ে চিকনা, নিচে তার জাহান্নাম, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আপনাকে ওই সাঁকো পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। সেই ফুল সিরাত যদি পার হওয়াতে গিয়ে একটু 19-20 করে এদিক ওদিক যদি হয়ে যায়, তাহলে পা পিছলে নিচে পড়ে যাবেন, আপনি পার হতে পারবেন না। সেই পুল সিরাত যদিও বা কারোর জন্য শুরুর থেকে শুরু হবে, ধারের চেয়ে ধার হবে, আর কারোর জন্য সেটা ব্রিজে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন না? এটা কারোর জন্য সাঁকো হয়ে যাবে, কারোর জন্য ব্রিজ হয়ে যাবে। কেউ একেবারে কদম দেওয়ার জায়গা পাবে না, আবার কেউ দৌড়ে দৌড়ে পার হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবারা আমার খাতাম আল আসাম বলি, ওই আমি নিজেকে মনে করি ফুল সিরাতের উপর আমি দাঁড়ায় আছি, আমার সামনে জান্নাত, পেছনে জাহান্নাম, সামনে আমার মালিক জিবরাইল আমাকে বলছে জান্নাতে যাও। ডান দিকে জান্নাতটাকে আমি দেখতে পাই, বাম দিকে জাহান্নামটাকে দেখতে পাই, সামনে আমি আমার মালিককে দেখতে পাই, পিছনে আমি আজরাইলকে দেখতে পাই। আজরাইল আমাকে তাড়া করছে, আমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমার কদমে সে আসতে পারে। সামনে আমি মালিককে দেখে দেখে আজরাইলের চিন্তা মাথায় রেখে আমি মনে করি আমার মালিককে আমি আজকে জোহরের টাইমে যে ডাকটা দিচ্ছি এটা আমার জীবনের শেষ ডাক হতে পারে। আগামীকালকের আসর বা আজকের আসর আমার ভাগ্যে আমার নসিবার জুটবে না, বিদায় আমি আমার প্রত্যেকটা সলাতকে জীবনের শেষ সলাত মনে করে আমি আদায় করি। জোরে বলি সুবহান। তাহলে আজকে আমাদের ভিতর সেগুলো নাই। এমনি নামাজে দাঁড়াই, ইমাম সাহেব যে করে আরো এই করি, ভিতরে কোনো ফিল নাই, ঠিক নেই। ইমাম সাহেব যা করতেছে আমরাও তা করতেছি, ইমাম সাহেব রুকুতে আমরাও রুকুতে, মুখ দিয়ে বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু অন্তর থেকে নয়, এবং নিজেও জানে না সুবহান রাব্বিয়াল আযীম মানে কি। ইমাম সাহেব সেজদায়, আমি সেজদায়, আপনিও সেজদায়, বললেন সুবহান রাব্বিয়াল আলা। এই সুবহান রাব্বিয়াল আলা তো কি বললেন নিজেও জানে না, কোনোদিন জানার চেষ্টা করলেন না। তাহলে হলো নামাজটা কি নামাজের মতো হলো? আপনি কাকে ডাকছেন, তার শান কি, তিনি কে, তাকে জানার আগে মানার আগে জানতে হবে, তাকে ডাকার আগে জানতে হবে। তার শান যদি আপনার জানা না থাকে তাহলে আপনি তার সঠিক শানটা দিতে পারবেন। আজকে আমরা নামাজটা কি চিনি নাই, চিনতেও পারি নাই, বুঝতেও পারি নাই, এজন্য আমরা নামাজটা হেলাই দুলাই কাটাই দেই। যারা পড়ে তারাও বোঝে না, যারা না পড়ে তারাও বোঝে না নামাজের গুরুত্ব। তাহলে নামাজকে আগে চেনার দরকার আছে না নাই? মাথায় রাখবেন, আস-সালাতু মিরাজুন মিফতাহুল জান্নাতুস সালাহ। এটা মুমিনদের মেরাজ, জান্নাতের তালা খোলার চাবি। জান্নাত যদি পাইতে চান এটা বাদ দিলে হবে? বলি হবে না। বাবারা আমার, আমরা 24 ঘন্টা গুনাহ করি, গুনাহ করব। দয়াল নবীর ইলমের মধ্যে আছি, আমাদেরকে গুনাহ মুক্ত করে জান্নাত দেওয়ার জন্য আল্লাহর নবী সেদিন লামখানে গিয়ে নামাজটা এনেছে আমাদের গুনাহ মুক্তির জন্য। নজহাতুল মাজালিসের মধ্যে এসেছে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে আল্লাহ একদিন বললেন, ঈসা নবী নদীর পাড়ে যান, আমি আল্লাহ কুদরত দেখাবো। ঈসা নবী নদীর পাড়ে চলে গেলেন, আল্লাহ কুদরত দেখাবে বলে যাবার পর দেখে একটা সুন্দর পাখি, অত্যন্ত পরিপাটি পাখি, হঠাৎ করে মাটির সাথে নিজের জাপড়াগুলা মেরে, ডানাগুলা মেরে তিনি কাদাচ্ছন্ন হয়ে ওড়াল দিয়ে নদীর মাঝখানে চলে গেলেন। একটা ডোব মেরে উঠলেন, একেবারে পরিপাটি হয়ে আবার নদীর কিনারায় এসে মাটির সাথে পাকা মেরে আবার নিজেকে অপরিষ্কার করে আবার কাদাচ্ছন্ন হয়ে
নদীর মাঝখানে গিয়ে ডুব মেরে পাক সাফ হয়ে গেলেন। জোরে বলি সুবহান। আবার সাফ হওয়ার পরে আবার তিনি কিনারায় এসে আবার কাদাকে নিজের গায়ে মাখলেন। কাদা মাখার পর সে কাদাচ্ছন্ন হওয়ার পরে আবার উড়াল দিলেন, নদীর মাঝখানে গেলেন, ডুব দিলেন, আবার গোসল করে ফ্রেশ হয়ে আবার কিনারায়। এভাবে 5 বার। কথা বলেন কয়বার? ঈসা নবী বলে, আল্লাহ রে, এগুলা কি আমি বুঝতেছি না, ফাঁকি এটা এরকম করতেছে কা, এটা আসতেছে আবার নিজেরে মাটির সাথে মিশাচ্ছে, আবার তিনি পাক আর সাফ হচ্ছে। আল্লাহ এগুলা কি? আল্লাহ বলছেন, এই ঈসা রুহুল্লাহ, এটা হচ্ছে তোমার ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা, যেই নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে আমি তুমি ঈসা রুহুল্লাহকে পাঠাবো। ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা হচ্ছে এটি, ওই নবীর উম্মতরা গুনাহ করবে এবং দিন শেষে গুনার পরে তারা যখন নামাজ পড়বে, আল্লাহ তাদের নামাজের সাদকায় তাদের গুনাহগুলো আমলনামার থেকে বাদ দিয়ে দিবে। জোরে বলি সুবহান। তাহলে আল্লাহ নবী মেরাজ করেছেন এই মুক্তির ব্যবস্থা স্বরূপ নামাজকে আমাদেরকে এনে দেওয়ার জন্য। সুবহানাল্লাহকে বলবেন না? নবীজি মেরাজ করলেন আমাদেরকে মুক্তির ব্যবস্থা স্বরূপ নামাজটাকে এনে দেওয়ার জন্যে। তাহলে রাসূলুল্লাহ এই নামাজটাকে এনে আবার এটাকে কায়েম করার জন্য আমাদেরকে বললেন। আল্লাহর হাবিব বললেন, শুধু নিচে পড়লে হবে না, যে মেরাজে আমি গিয়ে তোমাদের জন্য নামাজ এনেছি সেই নামাজটা তোমরা কায়েম করো। কায়েম কিভাবে? নিজে পড়বেন, পরিবার পরিজনকে পড়তে উদ্বুদ্ধ করবেন এবং সমাজে যারা আছে এদেরকে নামাজের তাগলিদ দিবেন। ভাইকে বলবেন, স্ত্রীকে বলবেন, পিতামাতাকে বলবেন, সন্তান সন্ততিকে বলবেন, নাতি নাতি ইত্যাদি ইত্যাদি যারা আছে এদেরকে বলবেন নামাজের টিকার ব্যাপারে, নামাজের শিক্ষার ব্যাপারে, সলা আদায়ের ব্যাপারে। এটাই হচ্ছে আকিমুস সালাত, তো তার নামাজ কায়েম করা। জোরে বলি সুবহান। যদি কায়েম করতে পারেন, রাসূল বলছেন কেউ যদি মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, মান তারাকাহা ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজকে কায়েম করা মানে দিনকে কায়েম করা, আর নামাজকে বাদ দেয়া মানে দিনকে ধ্বংস করা। রাসূল বলছে, যেই সমাজের ঘরগুলাতে আজকে মানুষরা নামাজ পড়ে না, আমি রাসূল সেই ঘরগুলাকে জ্বালায় ফেলতাম যদি সেই ঘরগুলাতে ছোট্ট ছোট্ট মাসুম জাদুমণিরা না থাকতো। তাহলে কি বোঝা গেল? নামাজটার ব্যাপারে রাসূল এতটুকু করা নির্দেশ দিয়েছে। আল্লাহর হাবিবকে যখন জানতে চাওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ও মদিনাওয়ালা, আমি জানতে চাই যে আল্লাহ সবচেয়ে কোন আমলটা বেশি পছন্দ করে। হাবিবি কিবরিয়া উত্তর দিলেন, ক্বালাস সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদা করা আল্লাহর কাছে বড় পছন্দের আমল। জোরে বলি সুবহান। আমরা আদা করতে চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? এই রাসূলুল্লাহ মেরাজের অন্যতম একটি হাদিয়া, আমার নবী নিজে মেরাজ করেছেন, আমাদের জন্য এনেছেন এই সালাত। আল্লাহ আমাদেরকে বা জামাআত পড়ার তৌফিক দান করুন, আমিন। পড়েন এই নামাজটা যদি পড়েন তাহলে আপনার ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যাবে। নামাজ যদি পড়েন আল্লাহ আপনাকে সফলতা দিয়ে ভরপুর করে দিবে। আপনি যেখানে কদম দিবেন সেটা স্বর্ণ হয়ে যাবে, আপনি মাটিতে হাত দিলে সেটা আল্লাহ রওনক করে দিবে। আল্লাহ এই নামাজের মাধ্যমে আপনার ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তিকে নিশ্চিত করবে রব্বুল ইজ্জাত। নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনার মালিকের হকটা যদি আপনি আদা করতে পারেন, তাহলে মাথায় রাখবেন কিয়ামতের দিন ওঠার পর রব যখন আপনার থেকে জানতে চাইবে, বান্দা জমিনে তো পাঠিয়েছিলাম, কয় ওয়াক্ত নামাজ তুমি আদা করতে পেরেছো, আমার হক কি তুমি দিতে পেরেছো? তখন মালিকের হাসরের প্রথম প্রশ্নটা আপনার দেওয়ার সুযোগ হবে যদি আপনি নামাজকে ধারাবাহিকভাবে আদা করতে পারেন। রব তাআলা এই মেরাজুন নবীর হাদিয়া, মেরাজুন নবীর উপহার সালাত, আল্লাহ আমাদেরকে বা জামাআত পড়ার তৌফিক দান করুন, আমিন।